আমি বললাম আপনার হাজবেন্ডের বয়স যদি 70 হয়, এর পরেও যদি কোনো যুবতী মহিলা ওড়না না দিয়ে তার সামনে দিয়ে যায়, তো ও কিছু না হলেও বারবার তাকাবে। একদম আমি আপনাকে গ্যারান্টিতে বলতে পারি, যেই মানুষের বয়স 70 তাকেও আজকে দেখেন, যদি আপনার বিশ্বাস না হয়, ইমাম সাহেব দেখেন যে ওই মানুষটা যখন থাকবে ওর সামনে দিয়ে যখন কোনো সুন্দরী মহিলা হাঁটে, একটু ওড়না টান্না এলাচেলা করে দিয়া, তখন দেখবে সে বারবার তাকাবে। আর ওই যে বললাম হাদিস, যে এক বিদ আঙ্গুল ঝুলিয়ে পড়ার পরেও শঙ্কা করছে যে আল্লাহর নবী যদি এতেও আমার পা প্রকাশ পায়, তখন করছে এক হাত কাপড় ঝুলিয়ে পড়বা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এক হাত কাপড় ঝুলিয়ে পড়বা। আর আজকে আপনার আমার ওয়াইফ কি করে, কোনো ফেরিওয়ালা গেলে ইচ্ছা করে হেলে বুকের ওড়নাটা ফেলে দেয়, ইচ্ছা করে হেলে বুকের ওড়নাটা ফেলে দেয়। মানে আপনি কেন দেখবেন? ওই ফেরিওয়ালা একটু দেখুক, একটু স্বাদ নিক, একটু মজা নিক। এই তো বর্তমান সমাজ ব্যবস্থা। কিন্তু এই যে জেনার কারণে কি হচ্ছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জেনায় লিপ্ত আছেন, চোখের জেনা ছাড়তে পারেন, টিভিতে দেখছেন, হ্যাঁ জেনা বেশ্যালয়ে গিয়ে জেনা করলে জেনা না, টিভিতে অসংখ্য নাচ গান দেখছেন। এখন নাচ গান দেখতে দেখতে হঠাৎ করে গরুটা মারা গেল, এখন ভাবছেন কেন গরুটা মারা গেল, নিশ্চয়ই কোনো অসুখ। তার মানে এর কোনো অসুখ নাই, এর অসুখ হচ্ছে একটাই, যে আপনি হচ্ছে জেনাকারী, আর আপনার বাড়িতে এই জেনার প্রভাব এইভাবেই পড়বে। মাঝে মধ্যে দেখছেন যে গরু ছাগল মারা যাচ্ছে, হাঁস মারা যাচ্ছে, ভালো হাঁস, ডিম দেয়া মুরগি রাখছেন, দিয়ে দেখছেন যে 1.5 কেজি 2 কেজি ওজন মরে পড়ে আছে, শীত হয়, কখন মরছে আপনি নিজেও বলতে পারবেন না। তখন ফট করে বলছেন কেন এমন হলো? তার মানে আপনার চোখের জেনার সমস্যা আছে, আপনার হাজবেন্ডের জেনা চোখের দৃষ্টির সমস্যা আছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এগুলো থেকে যে কোনো মূল্যে বের হয়ে আসতে